জয়া পিসি যাবে তোদের সঙ্গে, চাঁদা তুলে দেবে। দেখ ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হবে। পিসি, পিসি তুমি যাবে পুজোতে? যাবো না মানে? পিসি নাচ গান হবে তো? একদম নাচবো গাইবো। বৌদিমণি তুমি কি করছো? আরে তুই যা না, মাছগুলো ধুয়ে ফেল আর সবজিগুলো কাটতে আরম্ভ কর, আমি এক্ষুনি আসছি। শোনো শোনো, আমার কথাটা শোনো, ঝামেলা হবে কিন্তু। আরে দোষ ছাড় তো, তুই যা 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 যা। এই চল চল চল। এই যে এসে গেছে আমাদের মাথা মোটা গাম্বার বৃন্দা। कुछ बोलिए आप? ওইসব বলি ফলি বুঝি না, বলছি যে চাঁদা দিন। क्या? চাঁদা দিন। अरे क्या क्या चंदा? अरे क्या क्या करता है, चाँदा दिन। चांदा मतलब? चाँदा मतलब? ओ चंदा। क्यों? क्यों चाहिए मतलब? विश्वकर्मा पूजा होगा। विश्वकर्मा पूजा समझता नहीं है क्या? अरे आप क्या बोलता है, कुछ समझ में नहीं आता। हम लोग बोलता को बोलता बोलता है, तुम लोग हिंदी में बोलता को क्या बोलता है? अरे ये क्या बोल रही हैं आप जया बोदे? अरे दूध देख, जया बोदी बोलছে। अरे बाबा नॉट जया बोदे, जया बोदी, बोदी बोलून। वो की चाहिए? विश्वकर्मा पूजा का चाँदा चाहिए, समझता है ना? अरे बाबा हिंदी ते क्या बोलता है, विश्वकर्मा, ওই বাবা বিশ্বকর্মা ঘুড়ি লাটাই। ঘুড়ি লতাই वो কি ਹੁੰਦਾ है? সমস্যা নেই है। আরে সমঝাবেই বা কি করে, মাথা মোটা একটা। একটা অপগণ্ড অপদার্থ, মাথার মধ্যে ভুসি। ভুসি? ভুসি কি है? वो माथा में भूसी की है? আঙ্কেল আঙ্কেল, ভুসি হচ্ছে কি খুব ভালো জিনিস, মানে আপনার ব্রেনটা খুব ভালো। ओ फिर तो सड्डे मत्थे में बहुत भूसी है, बहुत भूसी है। তা হবে না, দিন দিন চাঁদা দিন, 2000 रुपया दो। क्यों? আরে চাঁদা দুধ তোর, বল না হিন্দিতে কি বলে? বিশ্বকর্মা বিশ্বকর্মা। হ্যাঁ বিশ্বকর্মা, বিশ্বকর্মা পুজো তাই চাঁদা। आप चंदा मांग रही हैं? হ্যাঁ 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 চাঁদা। अरे तुसी क्या कर रहे हो? नहीं, आप सर्वजया चौधरी, आप चंदा मांग रही हो? হ্যাঁ 2000 টাকা দিন। क्या? 2000 रुपया? अरे नहीं नहीं, इतना चंदा नहीं होगा। नहीं, चाँदा देना होगा। हम सर्वजया चौधरी चाँदा चाहता है। टाका चाहता है मतलब? अरे টাকা চাতা है মানে ধর বাবা গুলিয়ে যায় সব, আমি এত হিন্দি বলতে পারি না। আরে বাবা বাংলায় থাকিস, বাংলা বলতে পারিস না, মাথা মোটা কোথাকার। अरे आप क्या बोलती हो जया बोदे? अरे बाबा कुछ नहीं बोलता है, टाका दाओ टाका। अंकल कुछ डोनेशन दीजिए। ओ पहले ही बोलना चाहिए सी यार। ये क्या है? ये 50 रुपये। ये क्या है? तुम ना हार किपटे है, पता है? क्या पता है कर लिया आप। हार किपटे हो, किपटे। हार्ट मतलब हड्डी है। और वो की वो की होता है? कुछ नहीं, 50 টাকা दूर कंजूस একটা, এর থেকে বেশি আশা क्यों करेगा? क्या? अरे बेशी आशा करेगा क्यों? हमारे घर में जाके 5 फोरन, कालो जीरे, चीनी सब लेके जाता है, तुमको क्या आशा करेगा? ऐ, चल चल। ए यार ये 5 फोड़न ओए की सब कहती है यार।
पर ये सर्वजया चौधरी घर घर जाकर चंदा मांगेंगी। কাদের সাথে খেলবে তুমি? জিশানদের সঙ্গে। মম প্লিজ, তুমি কিন্তু ওদের সাথে খেলবে না ব্যাস। দূর পাগলি, ফেলে দেখ। মম তোমার বয়স হয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। উফ, আবার সে বয়স হচ্ছে। বন্ধ কর তুই বয়স হচ্ছে বলা। একদিন তো তুই আমার বয়সে আসবি, তখন দেখবি বয়সের দোহাই দিয়ে অনেক কিছু মিস করে যাবি জীবন থেকে। বয়সটা শরীরের হয়, মনের বয়স কখনো বাড়তে দিবি না। তার মানে তুমি ডিসাইড করে নিয়েছো যে তুমি ঘুড়ি ওড়াবে? সত্যি কথা বলবো দাদা, হ্যাঁ, ওড়াবো, ঘুড়ি ওড়াবো, সবাইকে ভোকারটা করবো। ও দাঁড়ান, আপনার জন্য আমপুরা শরবত নিয়ে আসি। দাঁড়াও, তুমি কি ওই বস্তির ওই অভদ্র অসভ্য ওই ছেলেগুলোর সঙ্গে নাচ গানও করবে নাকি? সমস্যা কি বলুন তো আপনাদের? কিসের সমস্যা? সারাক্ষণ একটা আভিজাত্যের মোড়কে রেখে দামি গাড়িতে চড়ে মনে হয় না ভীষণ কৃত্রিম? কখনো মনে হয় না সব ভেঙে বেরিয়ে আসে? ছুটে গিয়ে বৃষ্টিতে ভিজি, তারপর ভোরবেলা শিশির পায়ে মাখি, সূর্যের আলো সারা গায়ে লুটোপুটি খাক। মনে হয় না ছোটবেলার মতো মাঠে গিয়ে ফুটবলে লাথি মারি, ক্রিকেট খেলি, ঘুড়ি ওড়াই, নাচ করি, গান করি। জীবনটাকে তো উপভোগ করতে হবে না দাদা? উপভোগ করো, নিজের বাড়িতে গিয়ে করো। এটা উপভোগ করার জায়গা নয়। হয়তো তোমার স্বামী এই কোম্পানির সবকিছু, তার পয়সায় আমরা খাই, কিন্তু আমি এই বাড়িতে সবচেয়ে বড়। আমি যেন কোনো মতেই তোমাকে ওই বস্তির ওই অশিক্ষিত ওই লাফাঙ্গা ওই ছেলেগুলোর সঙ্গে না দেখি। আর কোন রকম ঘুড়ি তুমি ওড়াবে না। অনেক লোক হাসিয়েছ, আর লোক হাসিও না, এটা আমি তোমাকে বলে গেলাম। হলো তো? নিজে যেচে পড়ে ইনসাল্টেড হলে তো? দেখ, ইনসাল্ট কোথায় হলাম? উনি তো আমার গুরুজন, দাদা ডাকি না। দাদা বকবে, মা বকবে, বাবা বকবে, মেয়েই বকে, তাই না? আমি যদি দুষ্টুমি করি আমায় বকবি, খুব বকবি, কিন্তু সত্যি কথা বলতে কি কি দুষ্টুমি আমি করবই। আরে মম শোনো, মম আমি যেটা বলছি সেটা তুমি শোনো। মম, কিম্মা কিন্তু বাঁচতে জানে। এটাকে বাঁচা বলে না। এটাকেই বাঁচা বলে না, এটাকে বাঁচা বলে না। বাঁচলে আমাদের মতন বাঁচো, পার্টি, ডিস্ক, আনন্দ, ফুর্তি, ডান্স। ঠিক তাই, কিন্তু উনি এসব বুঝলে তো? কোনোদিনই বুঝবেন না। আমাদের পরিবারের মান সম্মান সবকিছু উনি নষ্ট করছেন। কোনো নিয়ম মানেন না উনি, জাস্ট কোনো নিয়ম মানেন না। টু মাচ। বিশ্বকর্মা পুজোর দিন কি ঘটবে কে জানে।
কলটা বানিয়ে ফেলেছি, এইবার কে 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 দাদা আপনি ঘুড়ি ওড়াননি না? এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এসব কি হচ্ছে কি? জিজু, জিজু তুমি ঘুড়ি 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 কে রেখেছে? কে রেখেছে এখানে ঘুড়ি? কে রেখেছে? কে রেখেছে এখানে ঘুড়ি? কে রেখেছে? ঘুড়ি কে রেখেছে? কলটা কে বানিয়েছে? কল? কিসের কল? হ্যাঁ, কল তো আপনিই বানালেন। আমি কল বানাতে যাব কেন? হ্যাঁ ড্যাড, তুমিই বানিয়েছো কল। এই চুপ! কল 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 বানানোই ছিল। আমি দেখছিলাম যে ঘুড়ি 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 এখানে কেন? এই চলবে না, ঘুড়ি লাটাই এ সমস্ত চলবে না। ঘুড়ি লাটাই ঘর থেকে হারাও। ঘুড়ি লাটাই ঘরের মধ্যে চলবে না, চলবে না, চলবে না। চলবে না? আমি এই ঘুড়িগুলো ইচ্ছে করে রেখে গেছিলাম। আপনি নাকি ঘুড়ি ওড়াননি, গুলি খেলেননি, ডানকুড়ি খেলেননি। এই এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে কি? ড্যাড, পালিয়ে গেলে চলবে না, পালিয়ে গেলে চলবে না, বলতেই হবে। আমরা আড়াল থেকে পরিষ্কার দেখলাম। না, ভুল দেখেছিস, মিথ্যা কথা বলছিস। জিজু তুমি ঘুড়ি ওড়াতে পারো? এসব ঘুড়ির কল টল কি সব বলছে? কল মানে মানে ধোলাই? হ্যাঁ, ধোলাই দিতে পারেন, দেখছিলাম মাথায় ঘষছিলেন, তারপর তুললেন। এবার হবে নাকি বিশ্বকর্মা পুজোয়? এই জয়া, এসব কি আর কি হচ্ছে? সবকিছুর একটা লিমিট আছে। এই মনুষ্য, হ্যাঁ চলো আমরা বেরোই। ঘুড়ির কোয়ালিটি কিন্তু ঠিক নেই। কি ব্যাপারটা? ব্যাপারটা কি? ঘরে এত হাসির কি আছে? প্রপারলি বসে তো কাজও করতে পারছি না। স্টপ ইট। এখানে ঘুড়ি করতে গেল? তোমার বড়দা ঘুড়ির কল বানিয়েছে, একেবারে রামগরুরের ছানার মতো সব ঘুরে বেড়াচ্ছে। আর দেখো, ঘুড়ি নিয়ে কলটল বানিয়ে এখানেই ঘুড়ি উড়িয়ে দিচ্ছিল। দেখা হবে বিশ্বকর্মা পুজোর দিন, ভোক্কারটা করে দেবো। জয়া বৌদি, জয়া বৌদি, এ বাড়ির লোকেরা ঘুড়ি ওড়ায় না। কেন? ঘুড়ি ওড়ায় না, গুলি খেলে না। ওই লোফার গুলোর সঙ্গে বিশ্বকর্মা পুজোর দিন যেন আমি তোমাদের না দেখি। তুমি এভাবে হুকুম করছো কেন? তুমি চুপ করো প্লিজ, তুমি চুপ করো। না, যতই হোক সম্পর্কে তো তোমার থেকে বড় হয় না। দেখো, ছোট বড় আমি ওসব কিছু বুঝি। আমি বুঝি এই বাড়ির মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের, আর খানিকটা তোমার। তাই ওই লোফার ছেলেগুলোর সঙ্গে মিশে দয়া করে সোসাইটিতে আমাদের মাথাটা নিচু করে দিও না। ইজ ইট ক্লিয়ার?
আমি বিশ্বকর্মা পুজোতে যাব, ঘুড়ি ওড়াবো। আর উল্টো দিকে তোমার ওই বর্দাটিকে রাখবো আর করে দেবো ভোকাট্টা। আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি। বাবা বাবা প্লিজ প্লিজ বাবা, আমাদের ভালো করে কাজ নেই। আর যাই হোক, তুমি তুমি অন্তত কাউকে পেছন থেকে ছুরিটা মেরানো। এসব তুমি কি বলছো রাজীব? বাবা, আপনার জন্য। কি হয়েছে বাবা? না কিছু না। রাজীব, দেখো, আমি এটা জানতে চাইছি না যে তোমাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছিল, কিন্তু তুমি তোমার বাবার সঙ্গে এই বিহেভটা করতে পারো না। কিন্তু এই না হলে ছেলে। বাবা প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি কিন্তু কথাটা ওই। আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। বাবা বাবা বাবা, বাবা শুনুন। বাবা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে রাজীব? কি বলছিলে তুমি বাবাকে? অর্চনা প্লিজ আমাকে জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। রাজীব, তুমি কি ভুলে গেছো যে উনি তোমার বাবা, তোমার জন্মদাতা? তুমি ওনার হাত ধরে হাঁটতে শিখেছো, তোমার সমস্ত শখ আহ্লাদ চাওয়া পাওয়া উনি নিজের হাতে পূর্ণ করেছে। তুমি এভাবে ওনাকে হার্ট করতে পারো না রাজীব। কেন করলে এরকম? বলো তো কেন করলে? বললাম তো আমি বলতে পারবো না। আমার শিক্ষা, আমার বিবেক আমাকে একটা জিনিস শিখিয়েছে, যার নুন খাবে তার সাথে কোনোদিন বেইমানি করো না, নেভার। রাজীব, আরে রাজীব, কি হচ্ছে এসব? কি বললো তো কিছু বুঝতে পারছি না। সাজালো রূপকথা সংসার বেমানা, ব্যালকনি ক্যাকটাস মন্দার, ঝিলে কোঠায় হাঁসফাঁস, জানলায় ছায়া মুখ, ভালোবাসার চিরকুট ইহিয়া, nostalgia, nostalgia, আরো গভীরে দেখো, চার দেওয়ালে বন্দি মন্দার, মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া, 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 সর্বজয়া। ও কাকিস, উমা, এসব কি বানাচ্ছো? তালের বড়া। তালের বড়া? ইয়েস, তালের বড়া। আমার মা তালের বড়া বানাতে জানো? আমার মায়ের হাতে তালের বড়াগুলো না এত মুচমুচে হয়,
কতদিন মায়ের হাতে তালের বড়া খাই। এতদিন মায়ের হাতে তালের বড়া খেয়েছিস, এখন আমার হাতে তালের বড়া খেয়ে দেয়। আমার মা ঠাকুমারা এসবই তো করতো, যে সময় যেটা। ভাদ্র মাসে তালের বড়া, তাল ক্ষীর, তারপর পৌষ মাসে সর পিঠে, পায়েস এইসব বানাতো। খুব হ্যাপা বলো। আজকে যেটা তোরা হ্যাপা বলছিস সেটা ওনাদের কাছে ছিল ভালোবাসার জিনিস। জীবনটা রান্নাঘরেই কাটাতো ভালোবেসে, কোনো বিরক্তি ছিল না। তখন না ছিল ওভেন, না ছিল মিক্সি, না ছিল ফ্রিজ, সবকিছু হাতে করেই করতো। শুধু কিনা কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো মুখে হাসি দেখবে বলে। তাদের ওই রান্না করাতেই আনন্দ। ওনাদের হ্যাটস অফ। আর হ্যাটস অফ তোমাকেও। একা হাতে তাল গুলেছো, নারকেল কুড়িয়েছো। আর আচ্ছা, মুনিয়া কোথায়? মুনিয়াকে আমি বাজারে পাঠিয়েছি। ও মা, তা আমাকে তো বলতে পারতে, আমি করতাম। আমার এত লোক লাগে না, আর তোদের এত কাজ আছে বলতো। কাকিস, তুমি কি ধাঁচাতে তৈরি বলো তো? হ্যাঁ, তুমি কি কিছু কম কাজ করো? নে ভেজে ফেলি। দাও না, দাও না, আমি ভাজি। না 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 না, তুই সামনে আসিস না, তেল ছিটকাবে। প্রতি কথাতে ঝগড়া করো। ও কোন পিয়ের সঙ্গে কি করছে তাই নিয়ে সন্দেহ করো, আর তুমিও সঙ্গে সঙ্গে ওই জিমের ইনস্ট্রাক্টর। Stop it! Just stop it. And mind your language. আমি কিন্তু কুষাণ চৌধুরী, গৌতম চৌধুরী নই যে সবকিছু শুনে যাব চুপ করে। আমার সঙ্গে এভাবে একদম ব্যবহার করবে না তুমি। It's my personal life. জানি, কিন্তু তোমার বড়, তোমার খুব পার্সোনাল। আমরাও তোমার খুব পার্সোনাল, তাই না? থাক, তোমাকে আর অ্যাডভাইস করতে হবে না। She is enough matured. By the way, আমার হাজবেন্ডকে তো আমি ওই সব চিপ জিনিস করতে দেব না। না 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 না, ও বস্তিতে যাবে না, ওই লোফারগুলোর সাথে ও ঘুড়ি ওড়াবে না, ব্যাস। লোফার কাদের বলছো? ওরা তোমার আমার মতোই, খুব ভালো ওরা। অবশ্য তার আগে গিয়ে অফিসে সবাইকে তালের ক্ষীর খাইয়ে আসবো, তালের বড়া খাইয়ে আসবো। খুব আনন্দ করব আমরা, খুব হইচই করব। তুমি যাবে তো? আমার এসব সহ্য হয় না। কি সহ্য হয় না? এই যে তোমার বর তোমাকে বড্ড ভালোবাসে। দিদি, দিদি শোনো। আরে বাবা, তাল খিটে কেমন হয়েছে একটু টেস্ট করে দেখো। আরে অফিসে নিয়ে যাবো তো। যা, চলে গেল। তুমি কি একটা মানুষ এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, তুমি তাকে তাল ক্ষীর খাওয়ার কথা বলছো কেন? দাদা তো খুব ভালো লোক, তার তো বাইরের তেমন কিছু। বাইরে কিছু নেই, কিন্তু ভেতর ভেতর যে ও অসুখী সেটা তো তুমি জানো। আর তুমি আমাদের দুঃখের জায়গায় বারবার খোঁচাতে থাকো যাতে আমরা আরো দুঃখ পাই, কারণ তোমার স্বামী তোমাকে ভালোবাসে, আমাদের স্বামীরা আমাদের ভালোবাসে না। কথা দিচ্ছি তোমাকে, তুমি দেখো আমি এই বাড়িতে একটা সুন্দর পরিবার করে তুলব, যেখানে তোমার স্বামী তোমাকে ভালোবাসবে, দিদির স্বামী দিদিকে ভালোবাসবে। পুরো পরিবারটা খুব আনন্দময় হয়ে উঠবে। শুধু কিছু জিনিস ছাড়তে হবে, আমি কথা দিচ্ছি। মাই ফুট। আরে তুমি ইচ্ছে করে মমকে পিঞ্চ করো, তাই না? রাকা পাগলি মেয়ে, তুই খুব ছোট, যা তাল ক্ষীর খেয়ে নে। আমরা ছোট নই, আমরা কেউই ছোট নই, আমরা যথেষ্ট ম্যাচিওর, এন্ড আমাদের বয়ফ্রেন্ডও আছে। উমা সত্যি? তোর বয়ফ্রেন্ড কেমন, কি করে, কোন বাড়ি? তুমি সে বুঝতে পারবে না। তোমার তোর তো ওই নর্থ কলকাতার কতগুলো ফুটপাতে বা ওই রকে বসে আড্ডা মারা ছেলেগুলো, সেরকম ছেলে আমরা বেছে নিইনি। আচ্ছা ঠিক আছে, সে বেঁচে নিসনি, কিন্তু আলাপ করে দিবি না
দেখবো না কেমন ছেলে। তোমার পছন্দ করা ছেলেকে যদি বিয়ে করি তাহলে তো লাইফটা পুরো হেল হয়ে যাবে, জাস্ট হেল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রাখা। ঠিক করে কথা বল। সারা কার সম্পর্কে কি বলছিস তোরা? শি ইজ মাই মম। আর মম তুমি কি বলো তো? এইটুকুটুকু মেয়েরা তোমাকে ইনসাল্ট করে যাচ্ছে আর তুমি কিচ্ছু বলছো না, ঠোঁট টিপে টিপে হেসে যাচ্ছ তুমি। ও মা, হাসবো না তো কি করব? আরে এই সময় তো ভালোবাসার সময়। আমিও তো এই সময় ভালোবেসেছিলাম, তোর বাবার পাল্লায় পড়েছিলাম, সেই ভালোবাসা না একেবারে ভেসে গেছিলাম। থাক, তোমার লাভ স্টোরি ওদের শুনে কোনো লাভ নেই। আর রাকা, প্রজ্ঞা, বিহেভ ইয়োরসেলফ। শি ইজ মাই মম। তাহলে ওনাকেও বল উনি যেন আমাদের মম ড্যাডের সাথে ভালো করে বিহেভ করে। উনি সবসময় এরকম পিঞ্চ করে কথা কেন বলেন? কি ভেবেছেন কি উনি নিজেকে? উনি নিজে হ্যাপি বলে উনি সবাইকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবেন দ্যাট শি ইজ হ্যাপি। উনি সব সময় দেখেছি ইচ্ছে করে সকলের সামনে শো অফ করেন যে তার বর তাকে কত ভালোবাসে, আর জেঠু সব সময় বউকে আই লাভ ইউ আই লাভ ইউ কেমন যেন করে। ইরিটেশন হয়, ইরিটেশন। এত শো অফ করা তো দরকার নেই। দেখো তোমাদের মধ্যে একদিন আর এই ভালোবাসা থাকবে না। কুশনদা, আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা তারপর একটা 5 স্টার হোটেলে গিয়ে জমিয়ে কফি খাবো। মনোসেজ কেন? Why not? Let's enjoy. আর সেখানে কি কি না না কিছু না, সর্বজয়া চৌধুরী থাকলে আর সর্বজয়া চৌধুরী না থাকলে সিঙ্গাপুরের ডিলটা 500 কোটি টাকা। মহাভারত শিখিয়েছে ভাই ভাই অস্ত্র তোলা যায়। যায় ও কি বলে গেল? না কিছু না কিছু না। মনোসেজ 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 সর্বজয়া চৌধুরী থাকলে আর সর্বজয়া চৌধুরী না থাকলে সিঙ্গাপুরের ডিলটা 500 কোটি টাকা। মহাভারত শিখিয়েছে ভাই ভাই অস্ত্র তোলা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, শোনো না যেটা বলছি, মানে না না, তুমি সোজা সবজির বাজারে যাবে, তার পাশে দেখবে একটা ফলের বাজার আছে, তুমি সেখানে চলে যাও। আরে বাবা, ওখানে গিয়ে আরো কিছু ভালো তাল নিয়ে এসো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এখানে আমি অনেকটা বানিয়েছি, বাকিটা আমি অফিসে গিয়ে বানাবো, ঠিক আছে? আরে হ্যাঁ, তালের বড়া, তালের ক্ষীর, দেখো অফিসে একেবারে সবাই ধন্য ধন্য করবে একেবারে। দেখি তুমি কাকে তাল আনতে বলছো? দাদা, আপনার ভাইকে। ভাই? আরে ভাই, ওখানে ফরেন ডেলিগেটসরা এসছে, ওখানে মিটিং করছে। কারা এসছে? ফরেন ডেলিগেটস। ওটা
কি ব্যাপার? আচ্ছা জয়া, তোমাকে আমি কি বলি বলো তো, তুমি এই কোম্পানির মালকিন, তুমি জানো না? দেখে দাও ফোনটা দাও। হ্যালো সঞ্জয়, তুই এক্স্যাক্টলি এখন কি করছিস? ও মিটিং করছিস ওই সিঙ্গাপুরের? ও মাই গড, এই কোনো বুদ্ধি হবে না। না না, আমি তোকে বলিনি, আমি জয়াকে বলছি। তোমার না কোনো বুদ্ধি হবে না। আরে ও এখানে তাল তাল করছে, কি না শোন, এই তোকে না কিচ্ছু আনতে হবে না। হ্যাঁ আনবি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বললো? জয়া, সঞ্জয় ওখানে একটা মিটিং করছে, ফরেন ডেলিগেটসরা এসছে, নতুন যে প্রজেক্ট সেটার ব্যাপারে কথা বলছে। মাঝখান থেকে তুমি তালের বড়া, তালের ক্ষীর এগুলো বলে যাচ্ছ, ওকেও বলতে হচ্ছে তালের বড়া, তালের ক্ষীর। তুমি ওকে ফলের দোকানের সন্ধান দিচ্ছ। হ্যাঁ, আমাদের চেনা ফল বিক্রির লোক রয়েছে ওখানে, ওখান থেকে তাল নিলে না তালের বড়া, তালের ক্ষীর খুব ভালো হয়। তোমার কি কোনো বুদ্ধি হবে না? কেন, কি হয়েছে দাদা? ড্যাড এভাবে বলছো কেন? কিম্মা কি ইনোসেন্টলি বলছে দেখো। আরে ও তো রাজি আছে, ও যদি আনতে পারে তো অসুবিধা কি? আরে না, অসুবিধে আছে। ধরো 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 ধরো, এটা অসুবিধাটা হচ্ছে যে ওখানে ফরেন ডেলিগেটসরা এসছে, সঞ্জয় কথা বলছে, সেখানে তুমি তালের বড়া, তালের ক্ষীর বলছো, ওকেও তালের বড়া, তালের ক্ষীর এই শব্দগুলো বলতে হচ্ছে। এই শব্দগুলো শুনে ওই ডেলিগেটসরা যারা ওখানে রয়েছে তারা কি ভাববে? এটা কি শব্দ, তাল, এটা কি বিজাতীয় ভাষা ভাববে না? ভাববে। আরে ওটা মিটিং হচ্ছে, একটা 5 তারা হোটেলে মিটিং হচ্ছে। কেন 5 তারা হোটেলে কেউ তাল খায় না? আমি কখন বললাম যে 5 তারা হোটেলে তাল খায় না? তাল খাওয়া। আরে দাদা, এই ভাদ্র মাস ছাড়া তো তাল পাবো না। আপনি একবার খেয়ে দেখবেন, একেবারে আঙুল চাটবেন। এই তো একটু আগে দিদি বলে গেল। কি বলে গেল? বললো যে ওনার ঠাকুমা নাকি বিপ্লবীদের জন্য তালের বড়া, তালের ক্ষীর তৈরি করতেন। দুজনেই ঢপবাজ। হ্যাঁ না না না, থুড়ি থুড়ি, কিছু না কিছু না। আমাদের কোম্পানির যিনি সর্বেসর্বা সেই সর্বজয় চৌধুরী আজকে প্রথমবার এলেন আমাদের ব্রাঞ্চ। হ্যাঁ, ম্যাডামকে গুড মর্নিং বললাম, ম্যাডাম কোনো উত্তর দিলেন না। আই এম সরি ম্যাম, আমাদের তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে। এনিথিং সিরিয়াস ম্যাম? সামনেই পুজো, এর আগে কি কোম্পানি কোনো সিদ্ধান্ত নিচ্ছে? স্যার বলছিলেন যে সবার পারফরমেন্সের উপর দাঁড়িয়ে কোনো ডিসিশন নেওয়া হবে স্যার? হ্যাঁ, ডিসিশন নেওয়া হবে। আপনাদের মালিক শ্রী সঞ্জয় চৌধুরী নতুন ব্যবসা শুরু করেছে সিঙ্গাপুরে, তাই আপনাদের আজকে লাঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, নিজে হাতে খাওয়াবো। লাঞ্চ? হ্যাঁ, ভরপেট খাওয়া হবে, একবারে কবজি ডুবিয়ে খাওয়া। আর তার সঙ্গে আমি বানিয়েছি তালের এক্সকিউজ মি ম্যাম। জয়া, ওভাবে বলো না প্লিজ, বি কর্পোরেট। আই ক্যান এক্সপ্লেন ইউ। আজকের যে মেনুটা এসেছে, স্পেশাল মেনু, ইউ নো পামেরা ট্রি, I mean palm fruit. Delicious food. It's a juice of Pamera fruit. Palm. In Bengali, we call it tal. Talet bora, tal kheer. আমরা যদি ভিলেজে যাই, যদি কোনো রুরাল রিমোটে যাই, ইউ নো, রাইট,
Basically, it's kind of a juice, you know, from Pamira. আরে থামো থামো তো, আমি বলছি, তবে এমনি নয়, গান গেয়ে বলছি। এখানে গান গাইবে? অফিসের মধ্যে গান গাইবে স্বয়ং? এটা কি বলছো নাকি? আচ্ছা কি ভেবেছি কি বলতো, এখানে কি নাচ গান হবে? আচ্ছা তোমরা এভাবে কেন বলছো? একদিন আনন্দ হচ্ছে, কিংবা যদি নাচ গান করতে চাইছে করুক না, এতে অসুবিধা কোথায়? ম্যাম, আপনি গাইবেন? আপনাদের স্যারের অনুমতি পেলেই। আরে গাও গাও, কোনো ব্যাপার না। সবাইকে তালি দিতে হবে কিন্তু। আহা শুনো 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 তালের গুণ কীর্তন, শুনো 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 তালের গুণ কীর্তন। ম্যাডাম, তালের কথা বলছেন? হ্যাঁ, শুনো 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 তালের গুণ কীর্তন, ভাদর মাসের তালের মহিমা কথন। তালের বড়া খাইয়া নন্দন নাচিতে লাগিল, হয় তালের বড়া খাইয়া নন্দন নাচিতে লাগিল। তালের মিষ্টি তালের ক্ষীর তালের মালপোয়ায় হায় নন্দ তো, আহা নাচিতে লাগিল আহা নন্দ, আহা নাচিতে লাগিল। নিন্দুকেরা কহে নাকি তাল নাকি কানা, নিন্দুকেরা কহে নাকি তাল নাকি কানা। তাল শ্বাস বিকায় দেশে জোড়ায়া টানা, আরে তাল শ্বাস বিকায় দেশে জোড়ায়া টানা। অমন পদ্ম পলাশের থেকে কানা তাল ভালো, অমন পদ্ম পলাশের থেকে কানা তাল ভালো। এমন তালের ক্ষীর তালের বড়া কে দেবে বলো, আহা তালের গুণ কীর্তন, আহা তালের গুণ কীর্তন। তালের গুণ কীর্তন, আহা তালের গুণ কীর্তন, আহা তালের গুণ কীর্তন, আহা তালের গুণ কীর্তন। এই যে আজ আমাদের অফিসে তালের বড়া নিয়ে চলে গেল। আচ্ছা ড্যাড, তুমি একটু চিন্তা করে বলো তো, মমের জায়গা যদি অন্য কেউ তালের বড়া নিয়ে যেত, তুমি অ্যালাউ করতে? অন্য কেউ যেত না। উনি তোমার মা, আমার ওয়াইফ, ভালোবাসে তোমাকে, আমাকে, আমাদের সংসারটাকে। ঠিক আছে, তার মানে এই নয় যে ভালোবেসে উনি সবসময় সবকিছু করতে পারেন। ভালো লাগে না আমার ফ্রেন্ডসরা আমার পেছনে হাসে সব সময়, বিলিভ মি। আমার ভালো লাগে না সেটা, দেন ভালো লাগে না আমার। তবুও উনি তোমার মা, সেটা ভুলেছেন? তাহলে উনিও যেন ভুলে না যান উনি যে আমার মম। সেটা কখনো বলতে পারি আমি? আমি তো তোকে পেটে ধরেছি না। মম প্লিজ, এসব পেটে ধরেছে আমাকে বলো না তো, আমার ভালো লাগে না এসব। একটা কথা বলো তো, কেন গেছিলে তুমি অফিসে? বলো কেন গেছিলে? তুমি কি ভেবেছিলে ড্যাডের অফিসের লোকেরা সবাই খুশি হবে? প্রত্যেকটা ব্রাঞ্চে এইসব খবর ছড়িয়ে পড়বে। আমি বাড়িতে বসে খবর পেয়ে গেছি যে তুমি ওই অফিসে কি সব চিপ গান টান গেয়েছো তাল নিয়ে। কেন গেয়েছো তুমি? হ্যাঁ মম, আমার এসব ভালো লাগে না। যুগ পাল্টে গেছে, যুগের সাথে চলতে শেখো। যুগ পাল্টায়নি, মানুষ পাল্টে যাচ্ছে, ভুলে যাচ্ছে তার শিখরের কথা। প্লিজ মম, প্লিজ প্লিজ অ্যাডভাইস দিও না। তুমি এর আগেও অ্যাডভাইস দিয়েছো, আমি শুনেছি, আর ভালো লাগছে না মম। আর শোনো, বিশ্বকর্মার পুজোর দিন তুমি যদি ওই লোফার ছেলেগুলোর সাথে যাও না,
এর রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। ঠিক করে মায়ের সঙ্গে কথা বলো। ভুল তো কিছু বলেনি ও ভুল কিচ্ছু বলেনি, যা সত্যি যা ঠিক ও তাই বলেছে। আমারও মত বিশ্বকর্মা পুজোর সময় ওই লোফারগুলোর সঙ্গে ও থাকবে না। আমার মতো তাই, তবে আমাদের ওপিনিয়নে তো কোনো গুরুত্বই নেই। ওর যা ইচ্ছে ও করবে, আর ও এটা বুঝে গেছে যে ওর হাতে পাওয়ার আছে। পাওয়ার? পাওয়ার কি? আমার তো একটাই পাওয়ার, ভালোবাসা। সবাইকে খুব ভালোবাসি গো, ইচ্ছে করে কাছে আঁকড়ে রাখি। শুধু পরিবার নয়, এই সোসাইটি, এই পৃথিবীটা। বোঝই তো, এত বড় পৃথিবীতে এইটুকু সময় বাঁচি আমরা, একটু ভালোবাসবো না বলো তো? থাক থাক, তুমি আর নাটক করো না তো, তোমার নাটক জানা আছে। কুষাণ, বিহেভ ইয়োরসেলফ। উনি তোমার থেকে বয়সে বড়, কথাটা মনে রেখো। আর ওর মেয়ে, ওর যা, ওর দেওর, কেউ ওর সঙ্গে ঘুড়ি ওড়াতে না যাক, আমি যাব। কারণ অগ্নি সাক্ষী করে যে হাতটা আমি ধরেছি, সেই হাতটা আমি ছাড়ব না। বাড়ির গিন্নিকে একটু ভালোবাসতে শেখো, একটু রেসপেক্ট করতে শেখো। হ্যাঁ, এই শোনো, কি? আরেকজন যাবে। কে? ওই দেখো, চোখ ঝুলঝুল করে ঘুড়িগুলোর দিকে তাকিয়ে আছে। কি মনে হয় দাদা যাবে? যাবে মানে টেনে নিয়ে যাব, দেখো না, তারপর একসঙ্গে ঘুড়ির লড়াই। দেন গিভ মি হাই ফাই। সেটা কি? তালি। সেটা বলো না। একে মিউজিক কে বন্ধ করলো? অদ্ভুত তো, সত্যি তো, মিউজিক কে বন্ধ করলো? মিউজিকটা বন্ধ করলো কে? স্ট্রেঞ্জ, মিউজিকটা বন্ধ হলো কেন? লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। কান্ন সাইয়া কান্ত
ধর। কি? শাড়ি। এটা আমার বর নিয়ে এসেছিল সারার জন্য, কিন্তু সারা তো শাড়ি পরে না, তুমি আমার মেয়ের মতো, তাই আজ তোমায় আমি শাড়ি পরাবো। এসো। এসব কি হচ্ছে কি? এইসব চন্দন, এসব গান, বললাম না এখানে পার্টি হবে, ককটেল পার্টি হবে। কনের যা পছন্দ তাই করবে। কনে কোন দিকে আসবে শাড়ি পরে আমি রান্না বসিয়ে দিয়েছি। মাছ ভাত খেয়ে আইবুড়ো ভাত করবে, নাকি ওই ককটেল পার্টিতে নেশা ভাঙ করে, আরে বাবা কি যেন বলে তোদের, ব্যাচেলার্স পার্টি। নামও শোনেনি কখনো। না রে, শুনতেও চাই না। কি বল উর্বি? তুমি পার্টি করবে? আমার ওপিনিয়ন, উর্বি দেখো, তোমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি, জাস্ট ফাইনাল কথাবার্তা চলছে। তোমার আর ইউবানের রিলেশন আছে, আমি তোমাদের স্নেহ করি, তাই কিন্তু বাড়িতে এনে পার্টিটা দিচ্ছি। সো প্লিজ আমাদের ডিসঅ্যাপয়েন্ট করো না, কেমন? তা মানছি, বাট উনিও তো ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছেন। এন্ড আই লাভ শাড়ি, সত্যি আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আমি আমার ফ্রেন্ডসদের কাছে আইব্রো ভাতের প্রচুর গল্প শুনেছি। আর পার্টি তো আমরা রোজই করছি, ককটেল পার্টি, ককটেল ডিনার, ব্যাচেলার্স পার্টি, হ্যাং আউট, আর তারপর ডিস্ক। তা আজকে একটু অন্যরকম কিছু করি না? এন্ড জয়া আন্টি যখন বলছেন, এই আন্টি বলবি না একদম। তাহলে কি বলবো? জয়া কিংবা নয়তো জয়া পিসি। আয় চল। এই জিন্দা, দর্শনা আয় আমার সাথে। ভুলে যেও না, বিয়েটা কিন্তু আমার ছেলের সাথেই হচ্ছে, হ্যাঁ? সংসারটা আমার সাথেই করতে হবে। তোর কোনো সেন্স নেই, তুমি তো কোনো কথাই শুনছো না। সংসার কেন তোমার সঙ্গে একা করবে? এটা একান্নবর্তী পরিবার, সবার সঙ্গে সংসার করবে, তাই তো সবার অধিকার আছে। ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাত দেওয়া হবে। এই দর্শনা, জিন্দা, চল চল চল, তাড়াতাড়ি চল, উলু দে, শাক ভাজা, চল চলো। উর্বি তো দেখি প্রথমেই ওদিকেই ঢলে পড়লো। তোমার বৌমারা দেখছে সবাই জেম্মার পেছনেই যাচ্ছে। ইন্টেলিজেন্ট মেয়ে, বুঝে গেছে যে এই বাড়ির চাবিকাঠি সর্বজয়া চৌধুরীর হাতে। না, মেয়েটা টাকার অভাব নেই, মেয়েটা প্রথম দিনই আমাদের কথা ইগনোর করবে। আমাদের বাড়িতে কেউ মদকে ফিরে না বাড়াতে স্যার বাড়িতে। কত বড় সাহস স্যার! হ্যাঁ ম্যাডাম, আমাদের বাড়িতে রাতে কেউ মদ খেয়ে ফেরে না, স্বামী স্ত্রীতে ঝগড়াও হয় না, পরস্পরকে আমরা খারাপ কথাও বলি না, আমাদের এই কালচারটাই নেই। এই কালচার, হ্যাঁ? কালচার কালচার সম্বন্ধে তুমি কি বোঝো? কি বোঝো তুমি কালচার সম্বন্ধে? কি হচ্ছে কি? কুষাণ ছাড়ো। কলারটা ছাড়ুন স্যার, শুধু জয়া পিসির জন্য। কলারটা ছাড়ুন স্যার। শুদ্ধ অভদ্র, ইলিটারেট। এক্সকিউজ মি ম্যাম, আই এম নট ইলিটারেট। Rather, I think I'm more educated than you. কে বললো আপনাকে ছোট বাড়িতে থাকলে শিক্ষা তো ছোট হয়ে যায়?
জয়া পিসিও তো ছোট বাড়িতে থেকেছে, আপনাদের সকলের থেকে বেশি শিক্ষিত উনি, একজন পূর্ণ মানুষ। জয়া পিসি, বিশ্বকর্মা পুজোয় আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, সবাইকে নিয়ে আসবেন। আমি একবার যাচাই করে দেখব যে অর্থ ছাড়া কোন অংশে এই চৌধুরী বাড়ির সবাই আমার থেকে বড়, আমাদের থেকে এগিয়ে আছে। একবার যাচাই করে দেখতে চাই। চলি। ভালোবাসি বলেছি তাই দুর্ছাই করছেন, অপমান করছেন। যেদিন আপনি কাউকে ভালোবাসবেন সে আপনাকে দুর্ছাই করবে, অপমান করবে, সেদিন বুঝতে পারবেন। আসি। জিশান, তুমি? আমি ওর কাছে যাচ্ছি, আমাকে সরি বলতে হবে। তোমরা খুব অন্যায় করেছো, এরকম অন্যায় তোমরা করতে পারো না। তুমি যাবে না। হাতটা ছাড়ো। হাতটা ছেড়ে দাও। আমি হাত ছাড়বো না। আমি তোমার গুরুজন, তুমি আমাকে এভাবে অর্ডার করতে পারো না। হাতটা ছেড়ে দাও। অনেক ভালোবেসে আমি ওই হাত ধরেছি, এত বছর ধরে ধরে আছি। তোমাদের মতো পলকা নয় আমার হাত ধরা। আমাদের বিয়ের জোর অনেক স্ট্রং, অনেক শক্ত আমাদের বন্ধন। মেজদা, মানিনী, কুষাণ, তোমাদের সবাইকে বলছি, অন্যায় করেছো তোমরা, অন্যায় করেছো। হাত ছাড়ো। এসো যা। তা বলে তুমি বস্তিতে যাবে? হ্যাঁ যাবো, আমাদের তো সরি বলা উচিত। পারলে পারলে তোমরাও কালকে এসো। আর ওই ছেলেটা তো শুধু জানতে চেয়েছে যে অর্থ ছাড়া কোন বিষয়ে আমরা ওর থেকে এগিয়ে, যাচাই করতে চেয়েছে, ব্যাস। এসো যা। This is too much. Too much. আমি কালকে ওখানে যাব, ওদেরকে শিক্ষা দেবো, শিক্ষা দেবো আমি ওদেরকে। চলো। যা খুশি করো কোরা, উচ্চলে যাক। ভালোবাসি বলেছি তাই দুর্ছাই করছেন, অপমান করছেন। যেদিন আপনি কাউকে ভালোবাসবেন সে আপনাকে দুর্ছাই করবে, অপমান করবে, সেদিন বুঝতে পারবেন। ভেবেছিলাম আপনি জয়া পিসির মেয়ে, তাই হয়তো ওনার মতোই সরল, সাধারণ। সঞ্জয় চৌধুরী, আপনি এই অ্যাপার্টমেন্টের পোর্টিকোতে আপনার যে গাড়ির মডেলগুলো আছে সেগুলো বিক্রি করলে এই পুরো বস্তিটা আপনি কিনে ফেলতে পারবেন। হ্যাঁ, ওই সর্বজয়া চৌধুরী দলছুট, কিন্তু আপনি তো একটা অন্য পরিবারে জন্মেছেন, তাই না? আপনার বেড়ে ওঠা, আপনার গ্রোমিং সবকিছু তো একদম অন্যরকম।
অনুশীল, আমি যদি আমার গ্রুমিং, আমার বড় হওয়াকে ধরে রাখতাম, তাহলে এই কথা বলার জন্য এই মুহূর্তে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। কি বলছো কে তুমি সঞ্জয়? একদম ঠিক বলছি। তো বিহেভ ইয়োরসেলফ। আমি কার সঙ্গে মিশবো কার সঙ্গে মিশবো না সেই নিয়ে তোমাকে মাথা কামাতে হবে না। আমি আমার স্ত্রীর পাশে আছি, প্রতি মুহূর্তে আছি এবং থাকবো। তা বলে ওই বস্তিতে যাবেন? নিশ্চয়ই যাব, 100 বার যাব, কারণ তোমাদের মতো মিথ্যে বড়াই আমার নেই। খোলা মাঠে যাও, বস্তির ছেলেদের সঙ্গে মেশো, দেখবে জীবন ওখানে লুকিয়ে আছে। এই জীবনে কি আছে? সিনথেটিক একটা জীবন, কিচ্ছু নেই। একটা অবৈধ প্রেমের ঝগড়া। আমার ভাই সারাক্ষণ তার বউয়ের সঙ্গে ঝগড়া করছে। পর্দা বড় বৌদি কি আছে ওদের জীবনে? কি সম্পর্ক? একটা শীতল সম্পর্ক, কোনো উষ্ণতা নেই। আর এই বাড়িতে দুটো মেয়ে বড় হচ্ছে, রাকা প্রজ্ঞা। তাদের ব্যবহার দেখেছো? কি ভাষায় ওরা জয়ের সঙ্গে কথা বলে দেখেছো? আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। এখন ঝগড়া টগড়া চলবে না। আমি কি বলেছি? ভালো কথা বলতে হবে, ভালো কথা শুনতে হবে, পৃথিবীটা ভালো হবে, হাসি মুখে এগিয়ে চলবো আমরা। সত্যি জয়া, তুমি টু মাচ। হ্যাঁ, এত সহজে নিজেকে কন্ট্রোল করো কি করে বলো তো? আরে ঠিক আছে ঠিক আছে, সেই নিয়ে একদিন ক্লাস করা যাবে। কিন্তু এখন সব থেকে বড় কাজ কি বলতো? কি? মানজা দেওয়া আর দাদাকে বোকাট্টা করা। যেটুকু বুঝেছি, ড্যাড কিন্তু খুব ভালো ঘুড়ি ওড়ায়। দাঁড়াতে পারবে না ড্যাডের সামনে, হেরে যাবে। আরে তাহলে কি আছে, তাহলে বড়দাই ট্রফি পাবে। আমি তো ট্রফি ঘোষণা করে দিয়েছি। তুমি ট্রফি ঘোষণা করেছ? ট্রফির কথা শুনলেই আমার মনে পড়ে যায়। তোমার আবার কি মনে পড়ে যায়? আমার মনে পড়ে যায় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলা। সেখানে অ্যাশেজ সিরিজ, তোমরা জানো তো? আমার গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার উপস্থিত ছিল। উপস্থিত ছিল কি বলছি, উইটনেস ছিল। ওখানে খেলাটা দেখেছিল। কোথায়? অস্ট্রেলিয়া না ইংল্যান্ডে? ইংল্যান্ড না অস্ট্রেলিয়া। না না, বুঝেছি বুঝেছি। তুমি আপাতত কলকাতায় ফিরে এসো। জেঠিমা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? ওই তো ছোট পার্টি আছে জাস্ট। কাল কিন্তু বিশ্বকর্মা পুজো, সকলকে থাকতে হবে। আমরা না হয় থাকবো। সারাকে রাখতে পারবে তো? সারাও থাকবে। আমার মনে হয় না সারা যাবে। জিসানকে দেখলে ও ইরিটেটেড হয়ে যায়। ও জাস্ট সহ্য করতে পারে না জিসানকে, ঘেন্না করে, জাস্ট হেট করে। Excuse me, ma'am. I'm not illiterate. Rather, I think I'm more educated than you. কে বললো আপনাকে? ছোট বাড়িতে থাকলে শিক্ষা তো ছোট হয়ে যায়। জয়া পিসিও তো ছোট বাড়িতে থেকেছেন। আপনাদের সকলের থেকে বেশি শিক্ষিতা উনি। পৃথিবীতে খুব কম মানুষই ভাগ্যবান বা ভাগ্যবতী যাকে অন্য কেউ ভালোবাসে। আর সেই ভালোবাসা পেলে তাকে অ্যাকসেপ্ট না করিস, তাকে অপমান করিস না। ভালোবাসা খুব দুষ্প্রাপ্য, অমূল্য। আর যেটুকু পাবি তাকে কুড়িয়ে কাছে রেখে দেবে। জিশান খুব ভালো ছেলে, ওকে বোঝালেই বুঝবে যে তুই ওকে চাস না, ওকে ভালোবাসিস না, তাই না?
আরে সে বান্দা আমি নই, তুমি আমাকে চেনো না। আরে ঘুড়ি উড়ানোতে না আমি এক্সপার্ট ছিলাম। আমি আর কুষাণ স্কুল বাঙ্ক করে ঘুড়ি ওড়াতে যেতাম। আমার বড়টাই বরঞ্চ ভালো ছেলে ছিল, স্কুলে চুপ করে বসে থাকতো আর মাস্টারমশাইদের ভয় পেত। আমাদের স্কুলের পেছনে ওই বস্তির ছেলেগুলোর সঙ্গে ওই গিয়ে আমরা ঘুড়ি ওড়াতাম। আপনিও তাহলে বস্তির ছেলেদের সঙ্গে খেলতেন? খেলতাম মানে না, মানে হ্যাঁ মানে না না না। চলে আসুন তাহলে, একটা মেয়ের চ্যালেঞ্জ দেখে নিন। পারবে না ড্যাড, তুমি জিততে পারবে না। এই কে বললো রে? কে বললো রে জিততে পারবে না? ওটা জিত না, না তুই বললি জিত না বলছো না? আরে 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 আমি দেখিয়ে দেবো জিতে, আমাকে হারানো যাবে না। ড্যাড তুমি হেরে যাবে। এই আমি হারবো না, হারবো না, হারবো না। তুই দেখে নিবি। চিন্তা বলে দাও চিন্তাকে। এই আমি আসছি, আসছি, আমি আসছি। ও দাদা যাওয়ার দরকার না, শোনো না দাদা, আমি যাবো, আমি যাবো। চলো চলো তো, চলো তো, আমাদেরকে হারাবে বলছো তো সহজে। আমার দরকার নেই যাওয়ার, শোন না। চলো। কি হলো দাদা, কি বললো? আসবে? আসবে না মানে যা দিয়েছি না, কি অহমিকা, বুঝলে? পুরুষ মানুষের অহমিকা। অমনি গাল ফুলিয়ে আমার ভাসুর ঠাকুর আসছেন আমাকে হারাবে বলে। কি মনে হয় তোমাকে হারাতে পারবে? তুমি লাটাইটা ধরো না, আমি ঠিক হারিয়ে দেবো। এই দাঁড়াও দাঁড়াও, কি তুমি নাকি স্কুলে ভালো ছেলে ছিলে, কোনোদিন বাইরে বেরোতে না? সেরকম না। তোমার দাদারা স্কুল কাটতো না? কাটতো না মানে ওই বাঙ্ক করতো আর কি। থাক থাক, ইংরেজি বলতে হবে না, স্কুল কাটতো তো। তাহলে তুমি লাটাই ধরতে পারবে? লাটাই ধরাটা আমার ঠিক আসে না, তবে ধরে দেবো, ধরে দেবো। পারবে তো তুমি? পড়ে যাবে না তো? ভালোবাসার লাটাই, তুমি চিন্তা করো না। তোমার দাদাদের একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্কাটা করে দেবো। Three cheers for Joy Aunty! Hip hip hooray! Three cheers for Joy Aunty! Hip hip hooray! এই, বলেছি না জয় আন্টি বলবি না, জয় পিসি বল। পিসি, three cheers for Joy পিসি! Hip hip hooray! Three cheers for Joy পিসি! Hip hip hooray! Three cheers for Joy পিসি! Hip hip hooray! কে তুমি? আমাকে হারাবে? হ্যাঁ হারাবোই তো। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। এই এই কুশল, কুশল লাটাই ধর। দাদা আমি লাটাই ধরবো? এই তুই ছোটবেলায় লাটাই ধরতিস মনে হয় না? দাদা দাদা কি করছে কি দাদা? এটা মানে ধরবে লাটাই? হ্যাঁ, আরে কর্পোরেট সেক্টরের কুষাণ চৌধুরী, ও লাটাই ধরবে? আরে ভাবতেই পারছে না। ধুর। এই দেখি, আমি দেখছি। এই এই লাঠি ধর, লাঠি ধর। ও নাকি আমাকে হারাবে। এই আরে আরে স্কুল বাঙ্ক করে কত ঘুড়ি উড়িয়েছি। তোমার দাদার আসল রূপটা বেরোচ্ছে, গম্ভীর হয়ে ঘুরে বেড়ায় রোজ। আপনি স্কুল বাঙ্ক করে ঘুড়ি ওড়াতেন? এই ছোড়া, বেশি কথা বলো না, যাও এখান থেকে। মামা। মামা? কে মামা? এই কে বললো মামা? না মানে পিসি, পিসি মামা, তাই মামা ডাকলাম আর কি। কেন মামা বললে কেন? জমে গেছে মামা। এই কি জমে গেছে? আরে মামা পুরো ব্যাপারটা জমে গেছে। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি? এই জন্য আমি বস্তিতে আসতে বারণ করেছিলাম।
আরে মামা ডাকলাম তাতে অসুবিধা নাকি? মামা আজকে জমে যাবে, আজকে মামার সাথে পিসির লড়াই। মামা ভার্সেস পিসি, আরে মামা ভার্সেস পিসি, মামা ভার্সেস পিসি, মামা ভার্সেস পিসি, মামা ভার্সেস পিসি। শান্ত হও তোমরা। অসভ্য কলাঘাত, কতগুলো ইলিশের ছেলে মামা 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 করছে। ব্যাপারটা কিন্তু জমে গেছে কাকা। কাকা মানে? কাকা মানে তুমি সম্পর্কে আমার কাকা হয় তাই কাকা বললাম। তাই বল মানে